দেখুন, যেটুকু তথ্য আমরা পেয়েছি তাতে দেখা যাচ্ছে যে মেঘালয়ের শিলং পুলিশ গতকাল অর্থাৎ রোববার নিউ টাউন থেকে ৪ জনকে গ্রেপ্তার করে আওয়ামী লীগের নেতাসহ নেতাকর্মী। রোববার ভারতে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে সিলেটের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি সহ ৪ দলীয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মেঘালয় রাজ্যের শিলং পুলিশ। আর গ্রেপ্তারকৃতরা অন্যরা হলেন সিলেট মহানগর যুবলীগের সহসভাপতি রিপন ও সদস্য জুয়েল। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। গতকাল যেহেতু রবিবার ছিল এবং রবিবারে আমাদের স্পেশাল কোর্ট হয় ১ ঘন্টা, ১টা থেকে ২টোর মধ্যে স্পেশাল কোর্ট হয়। তো সেই ক্ষেত্রে এখানে কোর্টে নিয়ে এসে পরপরই এখান থেকে নিয়ে যাওয়া হয় তাদের মেঘালয় শিলংয়ে। আমাদের ট্রানজিট রিমান্ডের প্রভিশন আছে, কিন্তু ট্রানজিট রিমান্ডের ক্ষেত্রে যে প্রভিশনটা আছে সেটা হচ্ছে কি, আপনি যদি উইদিন 24 আওয়ার্স ২৪ ঘন্টার মধ্যে আপনার আদালতে অর্থাৎ মেঘালয়ের শিলং আদালতে যদি আপনি উপস্থিত করতে পারেন, তাহলে ট্রানজিট রিমান্ড অ্যালাউ না করিয়েও আপনি নিয়ে যেতে পারেন আসামিদেরকে। সেক্ষেত্রে যেহেতু গতকাল রোববার ছিল, সুতরাং একটা প্রতিবন্ধকতা ছিল, সেই কারণে তাদেরকে ট্রানজিট রিমান্ড এখান থেকে অ্যালাউ না করে সরাসরি মেঘালয় শিলং পুলিশ তাদেরকে নিয়ে গেছে শিলংয়ে এবং তারা অবশ্যই ২৪ ঘন্টার মধ্যে সেখানে স্থানীয় আদালতে প্রোডাকশন করবে। তাদের বিরুদ্ধে যে প্রাথমিকভাবে যেটুকু অনুমান করা হচ্ছে, তাদের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করা হয়েছে এবং তারা ধর্ষণের মামলার সঙ্গে যুক্ত ছিল এবং দীর্ঘদিন ধরে কলকাতায় ধরে গোপন জায়গায় ছিল। শিলং পুলিশ আসায় এবং স্থানীয় পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ তাদের সহযোগিতায় তাদেরকে গ্রেপ্তার করে এবং গতকালই তাদেরকে মেঘালয় নিয়ে যায়। বারাসাত জেলা আদালতে আমি বললাম গতকাল যেহেতু ছুটির দিন ছিল, সুতরাং ব্যাপারটা যেখানে স্পেশাল কোর্ট হয় ছুটির দিন রবিবারে ১ ঘন্টার জন্য, এখানে পর্যাপ্ত সেদিন অ্যাভেলেবেল ছিল না ম্যাজিস্ট্রেট। সুতরাং ট্রানজিট রিমান্ডের আইন আগে বলেছি যে ২৪ ঘন্টার মধ্যে যদি মনে করে কোনো পুলিশ অফিসার বা তার আধিকারিকরা যদি মনে করে যে ২৪ ঘন্টার মধ্যে তারা শিলংয়ে নিয়ে যেতে পারবে, মেঘালয়ে নিয়ে যেতে পারবে, গিয়ে স্থানীয় কোর্টে তারা আজকে হাজির করাতে পারবে সেই সময় মতো, তাহলে তারা নিয়ে যেতে পারে। তার জন্য স্থানীয় কোর্টের কোনো পারমিশন লাগে না। এখানে যেখানে প্রত্যক্ষদর্শী যারা ছিল, এখানে যেহেতু গতকাল আমাদের ক্রিকেট টুর্নামেন্ট ছিল, এখানে অসংখ্য আইনজীবী ছিল, কিন্তু তারা দেখেছে যেটা ৪:৩০-র দিকে এখানে নিয়ে আসা হয়েছিল, নিয়ে এসে তার পরপরই এখান থেকে নিয়ে যাওয়া হয়। আমার নাম হচ্ছে আসলামুজ্জামান সাহেব, আমি আইনজীবী, বারাসাত জেলা আদালত। নিয়ে এসেছিল, দেখলাম 2টো গাড়ি এসেছিল, অনেকগুলো ব্ল্যাক ড্রেস পরা পুলিশ ছিল। 4 জন আসামিকে এনে গাড়ির থেকে নামাতে দেখিনি, কিন্তু ওরা কোর্টের ভিতরে ঢুকে 10-15 মিনিটের পরেই গাড়ি নিয়ে এখান থেকে বেরিয়ে গেল। সব বাইরের নাম্বারের গাড়ি, আমাদের এখানকার গাড়ি নয়। আমরা 4-5 জন দেখেছি, আবার আলোচনাও করছিলাম যে দেখুন আসামি নিয়ে এসছে, শুনেছি নাকি ওরা ধর্ষণ কেসের আসামি, কিন্তু আমি মেঘালয় পুলিশ ছিল। আমি এবার গিয়ে একটা গার্ডকে জিজ্ঞাসা করি যে হিন্দিতে, आप लोग कहाँ से है? बोल लो हम लोग मेघालय का है।